আজ ১৬ই ডিসেম্বর। লাল সবুজের সাজে সেজেছে বাবা মা আর তাদের ৩টি ছোট্ট সোনামণি। এই পতাকা আমাদের গর্ব। এটা ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া আমাদের স্বাধীনতা। সবাই মিলে হেঁটে চলেছে স্মৃতিসৌধের দিকে, হাতে ফুলের তোড়া, মনে গভীর শ্রদ্ধা। নতুন প্রজন্ম আজ জানছে তাদের শেকড়ের আসল গল্প। স্মৃতিসৌধের সামনে দেখা হলো প্রিয় শিক্ষকের সাথে। স্যার মাথায় হাত রেখে বললেন, শুধুমাত্রই বই পড়া নয়, বেদিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানালো ছোট্ট শিশুরা। তাদের চোখে মুখে আজ বিজয়ের দীপ্ত আভা আর শহীদদের প্রতি ভালোবাসা। লাল সবুজের পতাকার নিচে দাঁড়িয়ে সবাই শপথ নিল, এই সোনার দেশকে আমরাই গড়ব, আমাদের বিজয় দিবস অমর হোক। বাবার হাত ধরে স্কুলে এসেছে ৩ ভাই বোন। আজ ক্লাসের পড়া নয়, আজ হবে বিজয়ের গল্প। স্যার পকেট থেকে বের করলেন ৭১-এর এক পুরনো ছবি। শিশুদের দেখিয়ে বললেন, দেখো, এদের সাহসী। স্যার, তোমরা কি ভয় পাওনি? বড় ছেলেটি প্রশ্ন করল। স্যার, তোমরা কি ভয় পাওনি? বাবা মা শিক্ষক মানচিত্র দেখিয়ে বললেন, ভয় তো ছিলই, কিন্তু মাতৃভূমির ভালোবাসার কাছে সেই ভয় তুচ্ছ হয়ে গিয়েছিল। গল্পের শেষে শিশুরা স্যারের হাতে তুলে দিল নিজেদের বানানো বিজয়ের কার্ড। শিক্ষকের চোখে আজ আনন্দের অশ্রু। শিক্ষকের আশীর্বাদ আর বাবা মায়ের আদরে শিশুরা শিখল, ১৬ই ডিসেম্বর মানে শুধু ছুটি নয়। বাবা ও ছেলে রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ রাস্তার পাশে এক অসহায় বৃদ্ধ মানুষকে দেখা গেল। বাবা পকেট থেকে কিছু টাকা বের করে খুব গোপনে লোকটির হাতে দিলেন, যেন কেউ না দেখে। ছেলে অবাক হয়ে বাবাকে জিজ্ঞেস করল, বাবা, তুমি লুকিয়ে দিলে কেন? সবাই তো দেখেই দেয়। বাবা হেসে বললেন, ডান হাত যা দান করে বাম হাত যেন তা না জানে, এটাই আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। ছোট্ট শিশুটি সেদিন এক বড় শিক্ষা পেল। সে তার জমানো টাকা থেকে গোপনে সৎকা করা শুরু করল। গোপন দান হাসরের মাঠে ছায়া হয়ে আসবে। আপনার সন্তানকে বিলাসিতা নয়, দানশীলতা শেখান। দরজার আড়াল থেকে ছোট্ট ছেলেটি দেখছিল তার বাবা কতটা যত্ন নিয়ে দাদার সেবা করছেন। দৃশ্যটি দেখে শিশুটি দৌড়ে এক গ্লাস পানি এনে বাবার মুখে তুলে দিল। বাবা সন্তানকে বুকে জড়িয়ে ধরলেন। তিনি বুঝলেন, তিনি যা বুনছেন ভবিষ্যতে সেটাই ফসল হয়ে আসবেন। অফিস থেকে ফিরে নিজের বিশ্রাম বাদ দিয়ে বাবা তার অসুস্থ বৃদ্ধ পিতার সেবা করছিলেন। তুমি এত ক্লান্ত, যতুও বাবার সেবা করছো? জান্নাত তো মায়ের পায়ের নিচে আর বাবার সন্তুষ্টিতে। মা বাবার সেবা করুন, আপনার সন্তানও আপনার বৃদ্ধ বয়সে লাঠি হবে। এটাই প্রকৃতির নিয়ম। সামান্য বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। শয়তান চাচ্ছিল আগুনের মতো রাগ ছড়িয়ে দিতে। তাদের চিৎকার শুনে ঘরের কোণে বসে থাকা মাসুম শিশুটি ভয়ে কুঁকড়ে যাচ্ছিল। হঠাৎ বাবার মনে পড়ল রাসূলের সুন্নাহ। তিনি বসে পড়লেন এবং বিসমিল্লাহ বলে পানি পান করলেন। পানির সাথে সাথে রাগও পানি হয়ে গেল। তিনি স্ত্রীর কাছে যেয়ে নরম সুরে কথা বললেন। বাবা মায়ের হাসি দেখে শিশুটির ভুবন আবার রঙিন হয়ে উঠল। সে দৌড়ে এসে দুজনকে জড়িয়ে ধরল। রাগ শয়তানের পক্ষ থেকে আসে। রাগের সময় চুপ থাকা এবং অজু করাই হল মুমিনের পরিচয়। বিজয় দিবস মানেই লাল সবুজের মেলা। আজ ৩ ভাই বোন মিলে ঠিক করেছে তারা রং তুলিতে আঁকবে তাদের। বিয়ের হওয়ার পরে মায়ের হাতের ছোঁয়ায় ছোটমণি তার হাতে মাখল সবুজ রং। বাবা সেই সুন্দর মুহূর্তটি ধরে রাখছেন ক্যামেরায়। বাহ, তোমরা তো সত্যকারের শিল্পীর মতো দেশটাকে রাঙিয়ে দিয়েছ। স্মৃতিসৌধের সেই ছবিতে শিক্ষক দিলেন তার স্বাক্ষরের সাথে একটি বড় স্টার। উৎসাহ পেয়ে শিশুদের চোখ খুশিতে চকচক করে উঠল। আঁকাকা ছবি হাতে নিয়ে সবাই বেরিয়ে এলো খোলা আকাশের নিচে। এই লাল সবুজ শুধু পতাকায় নয়, মিশে আছে আমাদের হৃদয়ের প্রতিটি স্পন্দনে। রঙে রঙে রঙিন হোক আমাদের আগামী। ছোটদের এই উল্লাস ছড়িয়ে পড়ুক বিশ্বজুড়ে। সবাইকে মহান বিজয় দিবসের। ঋণের বোঝা আর চাকরির চিন্তায় বাবা যখন দিশেহারা, তখন তিনি ভাবছিলেন সব পথ বন্ধ হয়ে গেছে। কিন্তু তিনি জানতেন না
তার স্ত্রী তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি ফেলে আল্লাহের কাছে সাহায্য চাইছেন। মায়ের সাথে ছোট সন্তানটিও হাত তুলল। যে ঘরে আল্লাহর কাছে চাওয়া হয় সে ঘর কখনো নিরাশ হয় না। এই দৃশ্য দেখে বাবার মনে সাহস ফিরল। তিনিও প্রভুর দরবারে মাথা নত করলেন। পরদিন সকালে আল্লাহর রহমতের সংবাদ এলো। বিশ্বাস রাখুন, দোয়া ভাগ্য পরিবর্তন করতে পারে। বিপদে ধৈর্য ধরুন আর পরিবারের সবাই মিলে আল্লাহর কাছে চান। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। রাসূল বলেছেন, দান করলে সম্পদ কমে না, কিন্তু আমরা প্রায়ই ভাবি দিয়ে দিলে আমার কি থাকবে। একদিন বাবা ও ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ তারা দেখল এক অসহায় মানুষ ক্ষুধায় কষ্ট পাচ্ছে। বাবার অনুমতি নিয়ে ছোট্ট শিশুটি নিজের পছন্দের খাবারটি সেই মানুষটির হাতে তুলে দিল। মানুষটির মুখে হাসি ফুটল, আর তার অন্তর থেকে বের হওয়া দোয়া সরাসরি আল্লাহর কাছে পৌঁছে গেল। অবাক করা বিষয় হলো, সেই বিকেলেই আল্লাহ তাদের সেই দানের প্রতিদান উত্তম কোনো সুসংবাদ দিয়ে ফিরিয়ে দিলেন। দান কখনো বিফলে যায় না, তাই নিজের সামর্থ্য অনুযায়ী দান করুন। আল্লাহ আপনার ইহকাল ও পরকাল সুন্দর করে দেবেন। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর বাবা যখন ঘরে ফিরলেন, শরীরটা ছিল ভীষণ ক্লান্ত। মাগরিবের আজান ভেসে এলো, কিন্তু শয়তানের ধোকায় পড়ে বাবা মোবাইল হাতেই বসে রইলেন। অথচ তিনি খেয়ালই করলেন না তার নিষ্পাপ সন্তানটি জায়নামাজ ছেড়ে বাবার মতোই মোবাইল নিয়ে ভান করছেন। ওকে নামাজ পড়তে বলছো? মনে রেখো, সন্তান তোমার উপদেশ শোনে না, সে তোমার কাজ অনুসরণ করে। সাথে সাথে তওবা করে তিনি অজু করলেন। আজই আপনার আমল পরিবর্তন করুন, সন্তান এমনই বদলে যাবে। ব্রাশ করার সময় আমরা অনেকেই অকারণে পানির কল ছেড়ে রাখি, কিন্তু জানো কি, এটা মস্ত বড় অপচয়। আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না। পানি আল্লাহর বড় নিয়ামত। শুধু পানি নয়, খাবারও নষ্ট করতে নেই। প্লেট চেটেপুটে খাওয়া সুন্নাত। মনে রাখবে, তোমার নষ্ট করা খাবারটি অন্য কারো জীবন বাঁচাতে পারে। এসো আজ প্রতিজ্ঞা করি, আমরা আর কখনোই পানি বা খাবার অপচয় করব না। সাবস্ক্রাইব প্লিজ। ছোট্ট রাজু ড্রয়িং রুমে বল খেলছিল। হঠাৎ তার হাত ফসকে বলটি গিয়ে লাগলো বাবার প্রিয় ফুলদানিতে। ঝনঝন শব্দে ফুলদানিটি ভেঙে চুরমার হয়ে গেল। রাজু ভয়ে একদম জমে গেল। এটা কে ভেঙেছে? বাবা, আমি ভুল করে ভেঙে ফেলেছি, আমাকে মাফ করে দাও। সত্য কথা শুনে বাবার সব রাগ পানি হয়ে গেল। তিনি রাজুকে বুকে জড়িয়ে ধরলেন। জিনিস ভেঙেছ বলে কষ্ট পেয়েছি, কিন্তু সত্য বলেছ, তাই আমি অনেক খুশি। সত্য মানুষকে মুক্তি দেয়। What do you want? কিন্তু ইসলাম শিখিয়েছে মেহমান আল্লাহর রহমত নিয়ে আসে, তাদের দেখে বিরক্ত হতে নেই। মেহমানকে নিজের হাতে আপ্যায়ন করা অনেক সওয়াবের কাজ। ছেলেটি যখন হাসি মুখে খাবার দিল, মেহমান খুশি হয়ে তার জন্য মন খুলে দোয়া করলেন। মেহমান আসলে ঘরের বরকত বাড়ে। আল্লাহ আমাদের সবাইকে মেহমান নেওয়াজ হওয়ার তৌফিক দিন। বাবা বললেন, রাগ হলো শয়তানের ধোঁকা। রাগ উঠলে পড়তে হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সে বাবার কথা মতো দোয়াটি পড়ল। দেখল তার রাগ ম্যাজিকের মতো কমে যাচ্ছে। নবীজি বলেছেন, রাগ উঠলে বসে পড়ো এবং অজু করো বা পানি পান করো। রাগ সংবরণ করা বীরের কাজ। যারা রাগ দমানো শিখতে চাও, তারা কমেন্টে আমিন লেখো।